আমরা যত গুনাহ করছি মাওলা গুনার সীমা নাই বলেন আমরা যত গুনাহ করছি মাওলা গুনার সীমা নাই আমরা উম্মত বড় অসহায় বলেন আমরা স্বপ্নে বলো নাই বলেন কবে যাব যাও স্বপ্নে বলো নাই আমরা উম্মত বড় অসহায় বলেন আমরা উম্মত বড় অসহায় তোমার আমরা উম্মত বড় অসহায় বলেন আমরা উম্মত বড় অসহায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদ কারীম মুহূর্তের জন্য কবুল করে নিলেন। এখন আকাশের মধ্যে রয়েছেন আবার জমিনের মধ্যে আসবেন। সেদিন কিন্তু আপনি আমার নবীর উম্মত হিসাবে আসবেন। আপনি আমি হয়েছি ওই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য শত শত বছর কেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে এমন একজন নবীর উম্মত করেছে। এই জন্য শুকর আদায় করে সকলের মহব্বত বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি পৃথিবীর বুকে আছি, এমন একদিন এমন সময় আসবে যেদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যেই জায়গার মধ্যে যাইব ওই জায়গাটার নাম কি? কবর না ঘর। ওই কবরে সবাই কিন্তু যাইতে হবে। কবরের থেকে কেউ বাঁচতে পারবেন না। 60, 80, 90 বছর, 70 বছর বলেন, মালাকুল মউত আজরাইল যখন এসে আপনাকে আমাকে হাজির নিয়ে আপনি আমার পান পাখিটা বের করে নেবেন। আপনি আমার পান পাখিটা বের করে নেওয়ার সাথে সাথে আপনি আমার দেহের জায়গায় দেহ থাকবে, জবানের জায়গায় জবান থাকবে, হাতের জায়গায় হাত থাকবে, পায়ের জায়গায় পা থাকবে, সব কিছু থাকবে। একমাত্র রুটা পান পাখিটা না থাকার কারণে আপনি আমার সন্তান, আপনি আমার বিবি, আপনি আমার পরিবার, আপনি আমার পরিজন, এত মহব্বতের ভাই, কেউ আপনাকে আমাকে আর ওই ঘরের মধ্যে রাখবেনি। মরার সাথে সাথে পাগল পালা হয়ে যাবে আপনাকে আমাকে ঘর থেকে বের করার জন্য। আপনাকে আমাকে ঘর থেকে বের করে দিবে। আমার মুহাম্মদ কারীম বলেন, এমনি করে তাকা দেখে মসজিদে হারামের মধ্যে একজন ব্যক্তি নামাজ আদায় করে নামাজি ব্যক্তিদের সাথে একজনের প্রতি একজনের মহব্বত পারে না, করেন অনেক পারে। একজন মানুষ যখন রেগুলার নামাজ পড়ে, আরেকজন মানুষ যখন পাশের বাড়ি যখন নামাজে না আসে, তার খোঁজ খবর আপনি আমি নিয়ে কিনেই না, কেন সেই মানুষ নামাজ আসলো না। এমনিভাবে মসজিদ হারামের মধ্যে আল্লাহর একজন মাহবুব, আল্লাহর একজন ওলি হযরত আবু সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা মসজিদের হারামের মধ্যে নামাজ পড়েন। নামাজ আদায় করার পরে তিনি চতুর্দিকে তাওয়াফ করেন। তাওয়াফ শেষ করার পরে আবু সুফিয়ান সাউরির সাথে মুলাকাত হলো। একে অপরের পরিচয় হলো, বন্ধুত্ব হলো। বন্ধুত্ব যখন হলো, তাদের মধ্যে প্রেম ভালোবাসা চোখ মনিল। আবু সুফিয়ান সাউরিকে ডাক দিলেন, ভাই আমার মন বলছে, মনে হয়
আমি আর এই পৃথিবীর বুকে বেশি দিন বাঁচবো না। আমার মন সাক্ষী দে, কখন জানে মালাকুল মউত আপনাকে, মালাকুল মউত আমাকে এসে প্রাণ পাখিটা বের করে নিয়ে যায়। ও আবু সুফিয়ান সাউরি, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাইব, তুমি আমাকে নিজে গোসল করাইবা, তুমি নিজে আমাকে দাফন দিবা, তুমি নিজে আমাকে কাফন পরাইবা, তুমি নিজে আমাকে জানাজার নামাজ পড়াইবা। জানাজার নামাজ পড়াইয়া সবাই যখন চলে যাইব, তুমি আমাকে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তালকিন দিবা। ও আবু সুফিয়ান সাউরি, সবাই যখন চলে যাইব, আপনি আমাকে কবরের পাশে আমাকে কালমার তালকিন দিবার, কালমার তালকিন দিবার। ওই কথা যখন বললো ভাই ঠিক আছে, যদি তোমার আগে আমি দুনিয়া থেকে চলে যাই আর আমার আগে যদি তুমি চলে যাও, তোমার কাছে যে ওয়াদা করেছি ওয়াদা অনুযায়ী তোমাকে আমি কাফন পরাইব, দাফন করবো, জানাজা নামাজে জানাজা পড়বো, কাফন দাফনের পরে যখন সবাই যখন চলে যাবে, আমি তোমাকে নিজের হাতে তোমার কবরের মধ্যে নামাইয়া দিব। কবরের মধ্যে রাখিয়া সবাই যখন চলে যাইব, চলে যাওয়ার পরে আমি তোমার কবরের পাশে বসে বসে কালমার তালকিন দিব। সবাই যখন কবরে রেখে চলে যায়, তারপরে আমার দয়াল নবী এসে যায়। উম্মতের আগে নবী, উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যা